আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 6টা। দেখেন বাইরে কত সুন্দর কুয়াশা হচ্ছে। ওই দূরে কুয়াশা দেখা যাচ্ছে। আরো একটু ভোরে উঠলে কুয়াশাটা আরো দেখা যেত। এই তো চলে আসলাম সেরেলাকের জন্য বাদাম ভাজতে। আমার ছেলের খাবার। অনেক দিন ধরে চিন্তা করছি যে সেরেলাকটা বানানো লাগবে, তো বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে করা হচ্ছিল না। আজকে ভাবলাম রান্না বান্না কম আছে, এই কাজটাই করে ফেলি। আমার হাজবেন্ড গিয়েছে, বাইরে চলে গিয়েছে। আগে বলেছি আমাদের বাসায় একজন বিশেষ গেস্ট আসছে। এই প্রথম আমাদের বাড়িতে কোনো গেস্ট আসবে। আমরা সবাই অনেক খুশি। এখন নিয়ে নিলাম কাঠবাদাম। 3-4 রকমের বাদাম দিতে হবে সেরেলাকের মধ্যে। আপনাদের কারো যদি সেরেলাক বানানোর রেসিপিটা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি দিয়ে দিব। এখন নিয়ে নিলাম আখরোট। মোট 12-13টা উপাদান দিয়েই সেরেলাকটা বানাতে হয়। আমার ছেলে ছোটবেলা থেকেই খায়, এখনো খায় বলতে পছন্দ করে, তেমন একটা করেও না। তারপর আমি প্রতিদিনের খাবারের মধ্যে বিশেষ করে সকালে বাদামের এই সেরেলাকটা খাওয়ানোর চেষ্টা করি, কারণ বাচ্চাদের জন্য বাদাম খাওয়াটা খুবই জরুরি। এই তো নিয়ে নিয়েছি এখন চীনা বাদাম। সব বাদামই প্রায় 250 গ্রাম করে আছে। 4টা বাদাম মিলে হয়েছে 1 কেজি। এটা অনেক দিনে চলে যাবে। কিন্তু আমার ছেলেকে 2 থেকে 3 চামচ করে দুধের সাথে একটু রান্না করে কলা আর মধু দিয়ে খাওয়াই। জি বাবা। এখন এই বাদামের সাথে এই উপাদানগুলো মিক্সড করব। এখানে গম, ছোলা, ভুট্টা আর অনেক কিছু আছে, একসাথে মিক্সড করতে হবে। আর এই তো হয়ে গেল আমার হোমমেড সেরেলাক। সেরেলাক কিভাবে রান্না করে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। 2-3 চামচ সেরেলাকের সাথে একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। সাথে দিব 1 চামচ মতো ঘি। খুব হেলদি একটা খাবার, এক কথায় সুপার ফুড। আর এখানে কালো জিরা ভর্তা বানানোর জন্য কালো জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এসব নিয়ে নিয়েছি। আজকে ব্লেন্ডারে ভর্তা বানাবো, দেখি কেমন হয়। পারলাম না, ব্লেন্ডারে হলো না। এখন শেষ ভরসায় পাটাকুতা, এটাতে ভর্তা বানাবো। আর ভাবছিলাম যে বেশি করে ভর্তা বানিয়ে সবাইকে দিব, যেহেতু ব্লেন্ডারে করব। যাই হোক, কষ্টটা এখন আমাকে বাড়তে হবে। ইউটিউবে দেখি সবাই ব্লেন্ডারে কালো জিরা ভর্তা বানায়, আমিও ট্রাই করেছিলাম। আমারটা
হলো না। আর এখানে ঘর গোছাতে চলে আসলাম। বরাবরের মতো আমার ছেলে ওইটার উপর উঠে দাঁড়িয়ে আছে। ওই দেখেন আমাকে ফার্নিচার মুছে দিচ্ছে ব্রাশ দিয়ে। বলছে মাম্মি আমি তোমাকে হেল্প করব। বাবা বলেন, হাই বলে দেন। হাই সবাই কেমন আছো? আশা করি আমার নানা আর সব আচ্ছা আমি বেড গুছাই। এই তো আমার বেড গোছানো কমপ্লিট। এখন আমার মেয়ের বেডরুমের চাদর চেঞ্জ করব। সাথেই থাকুন। আর আমার ছেলে তো আমাকে হেল্প করেই যাচ্ছে। এই তো এই রুমটাও গুছিয়ে ফেললাম। এই রুমে গেস্ট থাকবে, আর গেস্ট সন্ধ্যার সময় পৌঁছে যাবে। আর স্পেশাল গেস্ট আসবে দেখে আমার ছেলে মেয়ে বেলুন নিয়ে এসেছে। বেলুন দিয়ে রুম সাজাবে। কিন্তু তেমন ভালো ছিল না। আর এই তো মাকে রিসিভ করার জন্য ফুলের স্টিক, ছোট্ট কেক, একটা মালা আর ছেটানোর জন্য ফুল। কেক ছোট নিয়েছি কারণ এখানকার কেক তেমন একটা ভালো না, আর কেউ খায় না। জাস্ট আমার ছেলে বলছিল মাম্মি নানার জন্য একটা কেক কিনো, তাই হচ্ছে কেকটা নিয়ে নিলাম। এই তো আমার মেয়ে ঘর সাজিয়েছে। এবার নিশ্চয় বুঝে গেছেন কে আসবে। বেলুন ফুটে গেছে। আমার মা আসছে, এখনো বাসে আছে, আসতে দেরি হবে। এই তো দেখেন আমার ছেলের ও মেয়ের সামান্য আয়োজন। ভিতরে আসেন, আসো তুমি আসো। ভালো করে দাও। আমার সোনা